আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব, যেটার নাম হচ্ছে ফিসকি। সো এটা বেসিক্যালি এখন কোথাও করা হয় না। এটা অনেক আগে আমাদের দাদি নানিদের সময় এটা করা হতো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফিসকি রান্নার জন্য আমরা এখানে ফার্স্টে কিশমিশ, বাদাম, গুড়, দারচিনি, এলাচ এবং তেজপাতা নিয়ে নিয়েছি। দেন আমরা এখানে ৩ ভাবে নারকেল কুচি করে নিয়েছি, একটু মাঝারি সাইজের। দেন এটা একদমই পরেরটা একদমই কুচি করে নিয়েছি। দেন এটা আর একটু বড় সাইজ করে নিয়েছি। এন্ড এটা লবণ। এরপরে আমরা চালের সাথে একটু লবণ অ্যাড করে চালটাকে ধুয়ে এটাকে একটু ভেজে নিব। চালগুলোকে ভালোভাবে ভেজে নিব। তবে ভাজার আগে চালগুলোর সাথে অবশ্যই লবণ অ্যাড করতে হবে। এবং চালটা ভাজা হওয়ার সাথে সাথে এটাকে পানির মধ্যে ছাড়তে হবে অ্যাকচুয়ালি। অন্য পাত্রে না রেখে সরাসরি পানির উপর রাখতে হবে। এরপর এটাকে ধুয়ে চাল ভাজাটা আলাদা করে রাখতে হবে। অ্যান্ড কিছু পরিমাণ আমরা চাল গুঁড়ি করে নিয়েছি। চাল ভাজাটা কিছু পরিমাণ গুঁড়ো করে নিয়েছি। এরপর আমরা একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি। পানিটা গরম হওয়ার পরে এখানে আমরা গুড়ের টুকরোগুলো অ্যাড করে দিব। এবং তেজপাতা দিয়ে দিব, দারচিনি, এলাচ এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এগুলো একসাথে দিয়ে নেড়ে একটু সময় ঢেকে রাখবো, যাতে গুড়টা ভালোভাবে গলে যায়। দেখতেই পাচ্ছি গুড়টা ভালোভাবে গলে যাওয়ার পরে এখানে আমরা মাঝারি সাইজ যে নারকেলগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো ফার্স্টে দিয়ে দিয়েছি। এরপর নারকেল কুচিগুলো আস্তে আস্তে করে অ্যাড করে দিব। দেন আমরা যেই চাল ভাজাগুলো পানিতে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিব। অ্যান্ড পানিটা শুকানোর জন্য আমরা এটাকে ঢেকে রাখবো। পানিটা একটু শুকিয়ে আসার পরে আমরা ঢাকনাটা তুলে এখানে আমরা যেই চালের গুঁড়োগুলো একদম ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিব। অ্যান্ড আমরা এখানে কিশমিশ দিয়ে দিয়েছি একদম লাস্ট পর্যায়ে, যখন পানিটা শুকিয়ে এসেছে। এরপরে আমরা বাদামগুলো দিয়ে দিয়েছি, কাজু বাদাম। অ্যান্ড এরপরে আমরা নারকেল কুচিগুলো আবারও দিয়ে দিয়েছি এবং এই মোমেন্টটা আমরা ঢেকে রেখেছি এবং চুলার আঁচটা একদম লো করে রেখেছি। এবং আমরা লবণ অ্যাড করে দিয়েছি লাস্টে। চাইলে আপনারা ফার্স্টের দিকেও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। একদম লো আছে আবার একটু সময় ঢেকে রেখে যখন এটা একদম ঝুরো ঝুরো হয়ে আসবে তখনই আমরা এখানে দুধের গুঁড়ো অ্যাড করে দিব। দেন আমরা ঢেকে রাখার পরে উঠিয়ে দেখবো এটা ভালোভাবে বয়েল হয়েছে কিনা। সো এটাই ছিল আমাদের আজকের রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।